এক আল্লাহর বান্দা সে রাস্তা দিয়ে চলার সময় মাঝে মাঝে একটা শব্দ বলতো যে আমি তোমার গোলাম না আর তুমি আমার রব না। এই কথা শুনে অনেক মানুষই খারাপ মন্তব্য করেছিল, মনে করেছিল হয়তো বা এটা কুফরি কালাম, যে সে আল্লাহ তাআলাকে বলছে তুমি আমার রব না আর আমি তোমার গোলাম না। তাকে যখন প্রশ্ন করা হলো সে সুন্দরভাবে তার ব্যাখ্যা দিল। ব্যাখ্যা শুনে শ্রোতারা অবাক হয়েছিল। সে বলেছিল, দেখো আমার অন্তরে আমি আল্লাহ তাআলার ভয় বসাতে পারিনি। আমার মন, আমার নফস সবসময় খারাপ কাজের দিকে আহ্বান করে। এই জন্য আমার মনকে লক্ষ্য করে বলি, হে মন, তুই আমার রব না, তোর কথা শোনা আমার জন্য জরুরি না, আমি তোর গোলাম না, আমি আল্লাহ তাআলার গোলাম। কত সুন্দর ব্যাখ্যা করেছে। অনেক সময় আল্লাহর ওলিদের কথার অর্থ আমাদের বোঝা কঠিন হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা বাক্য বলতেন, মুলকি আযমু মিন মুলকিল্লাহ, মুলকি আযমু মিন মুলকিল্লাহ। এর অর্থ হলো আমার সাম্রাজ্য আল্লাহর সাম্রাজ্যের চেয়ে অনেক বড়। এ কথা শুনে ওই সময় অনেক মানুষ খারাপ ধারণা করেছিল যে আব্দুল কাদের জিলানীর মুখ থেকে কেমন বাক্য বের হল। কিন্তু যখন এই বাক্যের ব্যাখ্যা তিনি দিলেন, সকলে অবাক হয়েছে যে এত সুন্দর একটা ব্যাখ্যা। তিনি বলেন যে আমার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, আমি আল্লাহর জন্য নামাজ পড়ি, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি, একমাত্র আল্লাহ। আমি আল্লাহ তাআলার জন্য সিজদা করি। আমার অন্তরে আল্লাহ তাআলার ৯৯টা নাম আছে। তো আমার সাম্রাজ্যের মধ্যে আছেন আল্লাহ। আল্লাহ তাআলা হলেন খালেক, স্রষ্টা। আর আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সেগুলো হলো সৃষ্টি। সৃষ্টির চেয়ে স্রষ্টা হয় অনেক বড়। তো আমার অন্তরে, আমার সাম্রাজ্যে যেহেতু খালেক আছেন, স্রষ্টা আছেন, এই দৃষ্টিতে তিনি বলেছেন যে আমার সাম্রাজ্য আল্লাহর সাম্রাজ্যের চেয়ে অনেক। তিনি ছিলেন একজন আল্লাহর ওলি। তার অন্তরে ছিল আল্লাহর ভয়। আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো করতে অন্তর থরথর করে কাঁপত। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর প্রিয় গোলাম বানাইছেন। আমরাও যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় বসাতে পারি, আমরা আল্লাহ তাআলার খাঁটি গোলাম হতে পারি। মনসুর হাল্লাজের কথা আর কি বলবো, তার বাক্য নিয়েও দুই রকমের কথা সে যুগ থেকেই চলে আসছে। তার বাক্য ছিল, একটা বিশেষ বাক্য ছিল, সে বলতো আনাল হক, আমি মহাসত্য, অর্থাৎ আমি রব। এই কথার শাব্দিক অর্থ এমন দাঁড়ায়, কিন্তু এর ব্যাখ্যা আছে। শাব্দিক অর্থের দিকে লক্ষ্য করে অনেকেই তাকে নাস্তিক বা কাফের বলেছে। যে ফিরাউনও নিজেকে আনাল হক দাবি করেছিল যে আমি রব, বরং ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব চেয়ে বড় রব। কিন্তু মনসুর হাল্লাজ যে আনাল হক বলেছিল, তার ব্যাখ্যাও অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম দিয়েছেন। যে তিনি বলেন যে আনা বলতে আলিফের পরে মিম, নুন আলিফ লাগবে। তো আলিফের পরে নুন আলিফ। আল্লাহ তাআলা যদি আমাকে দয়া না করেন, আমি নুন আলিফ মুখ দিয়ে উচ্চারণও করতে পারি। আল্লাহ তাআলাই আমাকে জীবিত রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে সর্বাবস্থায় দয়া করেন। তো আমার ভিতরে আমি আল্লাহর দয়া পেয়েছি, আল্লাহর দয়াতে আমি জীবিত। তাই তিনি কথা প্রকাশ করতে দিয়ে বলেন যে আমি সত্য, আনাল হক। ফিরাউনের আনাল হক আর মনসুর হাল্লাজের আনাল হকের ভিতরে বড় একটা পার্থক্য হলো, ফিরাউন নিজের অন্তর থেকে খোদাকে বের করে, আল্লাহকে বের করে, রবকে বের করে নিজেই রবের দাবি করেছে, নিজেই প্রভুর দাবি করেছে। আর মনসুর হাল্লাজ নিজের অন্তরে আল্লাহ তাআলাকে
রেখে, আল্লাহর মহাব্বত রেখে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় রেখে আনাল হক বলেছে। অনেক সময় আল্লাহর ওলিদের বাক্যের শাব্দিক অর্থের দিকে লক্ষ্য করে বিপদে পড়তে হয়। এজন্য মনসুর হাল্লাজ যে মাহজুব ছিল, তার অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো বলতেছিলাম, আমাদের অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় ঢুকাতে পারি, তাহলে অবশ্যই আমরা সর্বপ্রকারের অপরাধ থেকে বেঁচে যেতে পারি। আমরা অবৈধভাবে টাকা পয়সা আত্মসাৎ করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের উপর জুলুম করা, নির্যাতন করা, মানুষের সম্মান নষ্ট করা, অসংখ্য গুনাহ যেগুলো আমাদের দ্বারা হয়ে থাকে একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে। খোদার কসম, যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় আসে, এ সকল অন্যায়, এ সকল পাপ, এ সকল জুলুম আমাদের থেকে বিদায় নিবে। আমাদের ভিতরে আসবে আল্লাহর ভয়ের কারণে নেক দিনদারি আসবে, নেক আমলের গতি আসবে, আল্লাহ তাআলার হুকুম মানার পাওয়ার আর স্পৃহ আসবে, বিশ্ব নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার ইচ্ছা আমাদের অন্তরে জাগ্রত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরকে আল্লাহর ভয়ের দ্বারা সাজানোর তৌফিক দান করুন।